বন্ধুরা, আপনিও যদি রোহিত শর্মাকে একজন বিপজ্জনক ব্যাটসম্যান মনে করেন, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে জয় পেলেও চতুর্থ টেস্ট ম্যাচে ভারতীয় দলের উদ্বোধনী জুটি পরিবর্তন করা হয়েছে। ভারতীয় দলের ওপেনিং জুটিতে বড়সড় পরিবর্তন আনলো বিসিসিআই, যা দেখে আপনিও অবাক হয়ে পড়বেন। তাই অবশেষে চতুর্থ টেস্ট ম্যাচে দলের ওপেনিং জুটিতে কোন ধরনের পরিবর্তন এনেছে বিসিসিআই, এই জুটিতে কি বড় পরিবর্তন আনা হয়েছে তা আমরা জানাবো। এটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে তার আগে তুমি কি মনে করো, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের মধ্যে কে সবচেয়ে বিপজ্জনক টেস্ট ব্যাটসম্যান? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত দিন। বন্ধুরা, আপনারা জানেন ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে, যা প্রথম ম্যাচে ভারতীয় দল 28 রানে হেরেছে এবং দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল বিশাখাপত্তনমের মাটিতে 106 রানে জিতেছে এবং তৃতীয় ম্যাচে ভারতীয় দল রাজকোটের মাঠে 434 রানের ঐতিহাসিক জয় নথিভুক্ত করেছে, যার ফলে ভারতীয় দল সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে আছে। এমন পরিস্থিতিতে ভারতীয় দলকে চতুর্থ টেস্টের মুখোমুখি হতে হবে 23শে ফেব্রুয়ারি রাঁচির মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ, যার জন্য দুই দলই পুরোপুরি প্রস্তুত। কিন্তু এরই মধ্যে ভারতীয় দলের উদ্বোধনী জুটি একটি বড় পরিবর্তন দেখা গেছে। আসলে গত ম্যাচে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল দুজনেই ভালো ব্যাটিং করে ভারতীয় দলকে শক্তিশালী করেছিলেন, কিন্তু এখন চতুর্থ ম্যাচে যশস্বী জয়সওয়ালকে বিশ্রাম দেওয়া যেতে পারে। আমরা আপনাকে বলি যে সেঞ্চুরি করার সময় তার পিঠে ব্যথা হয়েছিল, তাই তার রিপোর্ট হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে চতুর্থ দিনে তিনি আবার ব্যাট করেন এবং ডাবল সেঞ্চুরি করেছেন, কিন্তু এখন তাকে বিশ্রামের প্রয়োজন, যাতে চোট খুব বড় না হয়। তাই তাকে চতুর্থ টেস্ট ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া যেতে পারে এবং তার জায়গায় এখন শুভমান গিল ওপেন করার সুযোগ পাবেন, যিনি বর্তমানে 3 নম্বরে খেলছেন। এমন পরিস্থিতিতে রোহিত শর্মা ও শুভমান গিলের ওপেনিং জুটি আবারও মাঠে বিপর্যয় সৃষ্টি করতে চলেছে। যদিও এখন 3 নম্বরে রয়েছে রজত পতিদার খেলার সুযোগ পাবেন এবং কেএল রাহুল চতুর্থ টেস্টে 4 নম্বরে ব্যাট করার সুযোগ পেতে পারেন। তাহলে বন্ধুরা, আপনি কি মনে করেন, চতুর্থ টেস্ট ম্যাচ ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল এই সিরিজ জিততে পারবে কিনা? আপনার মূল্যবান মতামত শেয়ার করুন।